বাবা বদ্রীনাথের গল্পটা খুবই সুন্দর। এটি ঐতিহ্য, বিশ্বাস আর আধ্যাত্মিকতার এক চমৎকার গল্প। কল্যাণপুরের গ্রামের মানুষজনের সাথে বাবা বদ্রীনাথের যে গভীর সম্পর্ক তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। গল্পটা আমাদের শেখায় যে বিশ্বাস আর ঐক্যের দ্বারা অনেক কিছু করা সম্ভব। কল্যাণপুর গ্রাম ছোট্ট হলেও তার ইতিহাসে আছে এক গোপন দীপ্তি। বহু বছর আগে নদীর ধারে একটি পুরনো অশ্বত্থ গাছের নিচেই প্রথম দেখা মিলেছিল এক অজানা সন্ন্যাসীর। গ্রামের লোকেরা তাকে ডাকত বাবা বদ্রীনাথ। কেউ জানত না তিনি কোথা থেকে এসেছেন। গায়ের ধুতি, কপালে চন্দনের টিপ, হাতে একটি ছোট মণিমালার ব্যাগ। দিনের পর তিনি নদীর পাড়ে বসে ধ্যান করতেন। গ্রামের মানুষ প্রথমে কৌতূহলী হলেও পরে তার শান্ত উপস্থিতিতে সেখানে আসতে শুরু করল। একবার ভয়াবহ খরার সময় যখন ফসল নষ্ট হয়ে যায়, তখন গ্রামের সবাই তার কাছে প্রার্থনা করে। বাবা বদ্রীনাথ নীরব দিতে বসে বললেন, মন পরিষ্কার কর, নদীর কাছে একসাথে প্রদীপ জ্বালাও। সেই রাতেই হালকা বৃষ্টি নামল। পরদিন ভোরে আকাশ ভরে উঠল মেঘে। গ্রামের জমি আবার সবুজ হল। মানুষ বিশ্বাস করল সময়ের সাথে বাবা বদ্রীনাথ অদৃশ্য হলেন। কিন্তু অশ্বত্থ গাছের নিচে আজও একটি ছোট মন্দির গড়ে উঠেছে। প্রতি বছরের পূর্ণিমা রাতে সেখানে প্রদীপ জ্বালানো হয়। গ্রামের মানুষ এখনও বলে, কল্যাণপুরে যদি মন থেকে প্রার্থনা করলে বাবা বদ্রীনাথ নিশ্চয়ই কিংবদন্তি হয়ে রয়ে গেছেন। বদ্রীনাথ কল্যাণপুরের মানুষের মনে শান্তি আর আশীর্বাদের প্রতীক হয়ে চিরকাল বেঁচে থাকবেন। তার গল্প তাদের বিশ্বাস আর ঐতিহ্যকে সবসময় সজীব রাখবে। এটা একটা সুন্দর কিংবদন্তি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করুন এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য। কমেন্টে আপনার কেমন লাগলো গল্পগুলো আর আপনার প্রিয় ভূতের গল্প কোনটি